বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে। শরীফ, আপনি জানাবেন যে বৈঠকটি হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যও রেখেছেন, কিছু নির্দেশনাও দিয়েছেন। তো এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, অন্যান্য নেতাকর্মীরা আসছেন কিনা এবং সার্বিক যে বিষয়টি কার্যালয়ের সেই বিষয়টি তুলে ধরবেন। দেখুন, 2 ঘন্টার মতো সময় ধরে চলে তারেক রহমানের নেতৃত্বে সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব যে বিষয়টি বলেছেন, আগামীকাল বাদ জোহর অর্থাৎ বেলা 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ মানিক মিয়া এলাকা জুড়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব এবং এই জানাজাতে যারা আসবেন নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদেরকে সুশৃঙ্খলভাবে আসার অনুরোধ জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন, এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপিকে অপ্রতিরোধ বিএনপি করার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে দেখছি নেতাকর্মীদের উপস্থিতি আছে, তবে কার্যালয় থেকে কিছুক্ষণ আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেরিয়ে গেছেন, তিনি তার বাসভবনে গেছেন। খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এরই মধ্যে এবং আগামীকালকে জানাজার আগ মুহূর্তে হিমঘর থেকে তার মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে। আমরা দেখেছি এরই মধ্যে গুলশান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে, অর্ধনমিত করা হয়েছে দলীয় পতাকা। যেহেতু বিএনপির যে 7 দিনের শোক, দলীয় শোক, এটি আজকে থেকে শুরু, আর রাষ্ট্রীয় যে 3 দিনের শোক সেটি এরই মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। এখন আমরা যে বিষয়টি কথা বলে নেতাকর্মীদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে নেতাকর্মীরা চাচ্ছেন খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে তারা ধারণ করে ভবিষ্যৎ রাজনীতি করবেন, বিএনপিকে এগিয়ে নেবেন। কারণ বেগম জিয়া দীর্ঘদিন আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন রাজনীতি করেছেন। সেই আপোষহীন রাজনীতি, আপোষহীন নেতৃত্বকে তারা অনুসরণ করবেন, এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আগামীকালকে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এই কারণে একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব এর জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তার যে বক্তব্য, সেই বক্তব্যে। এবং স্থায়ী কমিটির যে বৈঠক, এই বৈঠকটি এমন একটি সময়ে হলো, তারেক রহমান 25 ডিসেম্বর এসেছেন, আজ 30 ডিসেম্বর। তিনি এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেছেন স্থায়ী কমিটির বৈঠকে। নেতাদের আশা ছিল তিনি দেশে আসার পরে, আজকে কিন্তু পূর্ব নির্ধারিত একটি তারিখ ছিল যে আজকে তিনি স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন, কিন্তু এই বৈঠকে যোগ দেওয়ার কারণ যে তার মায়ের মৃত্যু সামনে চলে আসবে, এটি কিন্তু কোনো নেতা বা কর্মী কারো কিন্তু প্রত্যাশিত ছিল না। সবারই ধারণা ছিল অসুস্থ বেগম জিয়া বেশ কয়েকবার এর আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, 81 দিন পর্যন্ত ভর্তি ছিলেন এভার কেয়ার হাসপাতালে, লিভার সিরোসিসে যখন আক্রান্ত ছিলেন খালেদা জিয়া। সেই সময়ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা, আল্লাহর রহমত এবং মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবারও বাসায় ফিরে এসেছিলেন। বিএনপি মহাসচিব এই বিষয়টিও বলেছিলেন যে তাদেরও ধারণা ছিল হয়তো এবারও বেগম জিয়া 1 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন, এবারও সুস্থ। যে বিষয়টি দেখেছিলাম যে এবছরের শুরুর দিকে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, সেখান থেকে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর আবারও দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পরে তিনি কিন্তু কোনো দলীয় কর্মসূচি বা কোনো কর্মসূচিতে অংশ নেননি, শুধুমাত্র সশস্ত্র বাহিনী দিবসের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। 21 নভেম্বর সেখানে অংশ নেন এবং এরপরে একদিন পরেই 23 নভেম্বর তার হাসপাতালে যেতে হয়। সেই হাসপাতালে যাবার পর আর বাসায় ফেরা হলো না বেগম জিয়ার। ইহকাল এ জগতের মায়া ছেড়ে তিনি চলে গেলেন পরপারে। জি শরীফ, আপনাকে ধন্যবাদ।